পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে এ ভারতের র প্রেসক্রিপশনে। আর বাংলাদেশের নিরীহ বিজিবির বিডিআর জওয়ানদেরকে 17টা বছর পর্যন্ত 16টা বছর পর্যন্ত জেলখানায় বন্দী রেখেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, জোরে বলেন না কেন? বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, পিলখানার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যে কজন বেঁচে ফিরে আসছে, তারা বলছে যারা গুলি চালিয়েছিল এই 57 জন দেশপ্রেমিক অফিসারকে যারা হত্যা করেছে, এদের মুখে হিন্দি ভাষা শুনেছে। হিন্দি ভাষা, হিন্দিতে ওরা কথা বলছে যারা ফায়ারিং করেছিল। আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের কাছে কি মনে হয় এই পিলখানার হত্যাকাণ্ড বাংলাদেশের বিডিআর করেছিল? আপনাদের কাছে কি মনে হয় পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের বিডিআর করেছিল? বিডিআর এর এত সাহস হবে চাল ডাইলের জন্য বিডিআর 57 জন সেনা অফিসার হত্যা করবে বাংলাদেশের? কোন দিনেও না। এটা শয়তান বিশ্বাস করবেন এই কথা, ঠিক না? জোরে বলেন। কিন্তু আমাদের স্বৈরাচার উদুর পিণ্ডি ভুদুর গারে সত্যের উদ্ঘাটন একদিন না একদিন হবেই। কথা বলেন না কেন? স্বৈরাচার হাসিনার ফাঁসি দেওয়ার জন্য একবার না 1000 বার ফাঁসি দেওয়ার জন্য অন্য কোনো অপরাধের দরকার নাই, এই পিলখানা হত্যাকাণ্ডই যথেষ্ট। ঠিক না? জোরে বলুন। 57 জন সেনা অফিসার, বাংলাদেশের প্রত্যেকজন সেনা অফিসার আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত ছিল এবং তারা দেশপ্রেমিক ছিল। টার্গেট কিলিং করে এই সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছে, ঠিক না? অপরাধে, মূল অপরাধীকে আড়াল করবার জন্য আমাদের দেশে নিরীহ বিডিআর জওয়ানদেরকে 16টা বছর 17টা বছর পর্যন্ত জেলখানা আটকে রাখছে। আর কি আর্তনাদ! গতকালকে না আগের কালকে মুক্তি দিল না কিছু, 178 জন মুক্তি দিল। কি আর্তনাদ! এদের জীবন থেকে তো 16-17টা বছর চলেই গেছে। সম্মানিত ভাইরা আমার, কি বলবো, আসলে আমাদের দেশের সত্যটা চর্চা করার মানুষ কম। আমরা দেখতেছি এক স্বৈরাচার গেছে, আরো স্বৈরাচার মানে মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে। স্বৈরাচারের মহাসচিবের কথাবার্তা শুনলে, স্বৈরাচারদের এই আচরণ অনুষ্ঠান দেখলে এরা চিন্তা মানে আমরা ক্ষমতা যাওয়ার দরকার, ঠিক কিনা? এদের ভাবছে ভালো আমাদের ক্ষমতা যাওয়া দরকার। কিসের বিডিআর এর হত্যাকাণ্ড, কিসের জুলাই আগস্টের হত্যাকাণ্ড, কোন বিচার দরকার নাই। আমরা ক্ষমতায় যাবো আগে, লুটপাট করবো আগে, চাঁদাবাজি করবো আগে, ঠিক না? এই চাঁদাবাজদেরকে সুযোগ দেওয়া যাবে না। এই স্বৈরাচারদেরকে নতুন করে আর কোন সুযোগ দেওয়া যাবে না। এদের থেকে তো শেখ হাসিনা সরকার বহুত ভালো আমার কাছে মনে হয়, ঠিক না? এরা এখনই চাষ শুরু করে দিয়েছে, এখনই চাষ শুরু করে দিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? স্বৈরাচার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা নাই, জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কথা নাই। বাংলাদেশ 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে। 53 বছর বয়সে প্রত্যেকটা টার্মে যারা ক্ষমতায় এসেছে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরা কিসের সবক শোনায় চোরগুলো? এই চোরগুলো কিসের সবক শোনায় দেশের মধ্যে? এই চোরগুলো যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে রাজনীতি করার অধিকার এই চোরদের নাই। যাদের টার্মে, যাদের ক্ষমতার সময়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় রাষ্ট্র, এই দেশে রাজনীতি করার অধিকার নৈতিকভাবে ওরা হারিয়ে ফেলেছে। ওরা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, টেন্ডারবাজির সাথে রাজনীতির সম্পর্ক আছে না? এরা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, চাঁদাবাজির সাথে রাজনীতির সম্পর্ক আছে। এই বেয়াদবগুলোকে পিটায় এলাকা ছাড়া করার দরকার, ঠিক কিনা? এদের জন্য ভোট না, ফেরা জুতা রাখবেন, জুতা হাত ওটায় ওয়াদা করেন, ওয়াদা করেন। এই চোরগুলোর আর সমর্থন নয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই চোরগুলোকে বয়কট করতে হবে। আমরা এক চোর বিদায় করবো রক্ত দিয়া, আর এক ডাকাত এসে আমাদেরকে শাসন করবে, আমরা এটা মেনে নিব না। এই জন্য যদি আবার জেলখানায় যেতে হয় জেলখানায় যাব, রাজপথে নামতে হয় রাজপথে নামবো। নতুন কোনো বিপ্লব করতে হয়, বিপ্লবের জন্য যদি আরো 10,000 মানুষের জীবন দিতে হয় 10,000 মানুষই জীবন দিব ইনশাআল্লাহ, প্রস্তুত আছে, ঠিক না? আমরা নতুন কোন স্বৈরাচারকে এই দেশে দেখতে চাই না।
এদেরকে দেশে আর বরদাস্ত করা হবে না। মানে কুকুর পাগল হয়ে গেছে। নির্বাচন চাই, নির্বাচন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন লাগবে তার এখন। 16 বছর পর্যন্ত ঈদের পরে, ঈদের পরে, সব খালি ঈদের পরে, ঈদের পরে শেষ হয় না। ছাত্র জনতার, সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। দেশটাকে স্টেবল করার দরকার, দেশটার মধ্যে একটা শান্তির পরিবেশ আনার দরকার, ঠিক কিনা জুড়ে বলেন? সবার সমর্থন জানানোর দরকার। প্রত্যেকটা জায়গার মধ্যে বাধার সৃষ্টি করছে, প্রত্যেকটা জায়গায় বাধার সৃষ্টি করছে। মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না, ঠিক কিনা জুড়ে বলেন? আপনারা কি এটা ভালোভাবে নিচ্ছেন? আপনারা এটা ভালোভাবে নিচ্ছেন? এটা ভালোভাবে নেওয়ার কথা নয়, ভালোভাবে নেওয়ার কথা নয়। মনে রাখবেন, বাংলাদেশটা কিন্তু গরিব মানুষের দেশ না। এই পর্যন্ত দেখেন আমাদেরকে শাসন করে আসছে কারা? এই জালিমের দলেরা, এলিট শ্রেণীর লোকগুলো এপিট ওপিট মুদ্রার এপিট ওপিট করে করে আমাদেরকে শাসন করে আসছে। এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। বলেন, আর যাবে না? আর যাবে না ইনশাআল্লাহ এদেরকে সুযোগ। যারা সত্যের পথে থাকবে, সঠিক পথে থাকবে, যারা কোরআন সুন্নাহর পথে থাকবে। কত বড় দৃষ্টতা চিন্তা করছেন? বলে কোরআনের সাথে বুঝি রাজনীতির সম্পর্ক নাই। উনি বুঝি আবার হজও করে, আবার বলে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা কারা করে? ধর্ম ব্যবসা তো তোমরা করো। তোমরা তো রাজনৈতিক প্রচারণা শুরু করবার আগে শাহজালালের মাজার জিয়ারত করতে যাও। জীবনে মাথায় টুপি উঠে না, ওই দিন মাথায় টুপি দিয়ে নাও। সময় মতো তসবিহ হাতে নিয়ে নাও, মাথায় পট্টি বেঁধে ফেলো। ধর্ম ব্যবসা তো তোমরা করো, ঠিক কিনা জোরে বলেন? আর আমরা তো ধর্ম চর্চা করি সারা জীবন। জীবনের ষড়লগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত ধর্ম চর্চা আছে। আরে আমাদেরকে যদি ফাঁসির কাছে ঝোলানো হয়, সেখানেও ধর্ম চর্চা চলবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা ফাঁসির কাছে ঝোলার সময় মাথার টুপিটা মাথায় থাকবে, মুখের দাড়ি দাঁড়িয়ে থাকবে। বন্ড মুনাফিকের দল কোথাকার কতগুলো এই দেশে আসে, এই দেশটারে শেষ করে দিয়েছে। এদেরকে জুতা পেটা করার সময় আসছে, এদেরকে বিদায় করার সময় আসছে, ঠিক কিনা জোরে বলেন? এদের সাথে কোনো আপোষ নাই। মনে রাখবেন, বেঈমান মুনাফিকদের সাথে কোনো হকপন্থী মানুষের আপোষ হতে পারে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিল কখনো সংমিশ্রিত হয় না, একত্রিত হয় না। আমার পায়ে রক্ত মাথায় উঠে যায়, পায়ে রক্ত মাথায় উঠে যায়। পিলখানার হত্যাকাণ্ডের বিচারের নামে কোনো দাবি নাই, জুলাই হত্যাকাণ্ডের কোনো বিচারের দাবি নাই। এত বড় মানবতা অপরাধ যারা করেছে, উচিত ছিল আগে জাতীয় ঐক্য গঠন করে এই প্রত্যেকটা বিচার হবে আগে, ঠিক কিনা জোরে বলেন? না, নির্বাচন দেন, নির্বাচন দেন, হ্যাঁ নির্বাচন দেন। আরে ভাই, নির্বাচনের আগেই এমন কোন জায়গা আছে যে টেন্ডারবাজি চলছে না, দুর্নীতি চলছে না? আচ্ছা, আপনারা আমরা যে এই চোরদের এই জুলুম সহ্য করে নিচ্ছি, এটা তো উচিত না, এটা তো উচিত না। এই টেন্ডারবাজদেরকে, এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা দরকার, প্রতিরোধ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? এদের হাত পা ভেঙে দেওয়া দরকার, ঠিক কিনা? সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চালানোর সুযোগ দেওয়া যাবে না। আপনারা যার যার মতো যদি পিঠ বাঁচান, বিগত 16 বছরে যা দশা হয়েছিল, সামনে ওই দশাই হবে। ব্যক্তিগতভাবে পিঠ বাঁচানোর চেষ্টা করবেন না, জাতির চিন্তা করবেন, জাতির। আমার প্রিয় ভাইরা, যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কটের শিকার হলেন। আমরা তো এই কথা, আপনারা অনেকে বলবেন যে হুজুর খুব রাগ হয়ে কথা বলেন। কি করব? রাগ না হয়ে করব কি করব বলেন তো দেখি? যারা পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের দৃশ্যটা দেখেছিলেন, এখানে এই ছোট পোলাপানগুলো তো বুঝে না। এরা 15-16 বছর যাদের যেগুলোর বয়স হচ্ছে, 20 বছর যেগুলোর বয়স হচ্ছে, এরা তো পিলখানার হত্যাকাণ্ড বুঝে কিছু? আমরা সচক্ষে দেখেছি কি বিবর, কি এক অবস্থা ছিল। ইচ্ছা করে করে হত্যা করেছে, আরে হত্যা করার সুবর্ণ সুযোগ দিয়েছে ওই স্বৈরাচার সরকার, ঠিক কিনা? হত্যা করে করে হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে, সুযোগ করে দিয়েছে। আর দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে একদম ল্যাংটা উলঙ্গ করে, তার পরিবারের নারী সদস্যদেরকে লাঞ্ছিত করে, ধর্ষণ করে
এলাকা থেকে বিতাড়িত করেছে, আর এই সেনা অফিসারদের লাশকে ড্রেনের ভিতর দিয়ে, ময়লার ড্রেনের ভিতর দিয়ে ফেলে দিয়েছে। এটার বিচার হওয়া লাগবে না? আপনারা কি মনে করেন এটার বিচার হওয়া লাগবে না? বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার হওয়া লাগবে না? 28শে অক্টোবরে লগি বইটার হাজার হাজার মানুষ, শত শত মানুষ যে ঢাকা শহরে হত্যা করলো, এটার বিচার হওয়া লাগবে না? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে অসংখ্য তাওহীদি জনতা আলেম ওলামাকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো, এটার বিচার হওয়া লাগবে না? তো কিসের নির্বাচনের কথা বলো তোমরা? এগুলো কি বিচারের আওতায় আনার ব্যবস্থা করো আগে। এই প্রত্যেকটা মামলাকে সামনে আনো, সামনে এনে ওই স্বৈরাচারদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষেধ করো। স্বৈরাচারের কোনো রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। এই দেশে চললে কোরআনের রাজনীতি চলতে হবে। কোরআন ছাড়া যদি কোনো কেউ রাজনীতির কথা বলে, ওরে ভোট তো দূরের কথা, জুতা পেটা করতে হবে। কারা কারা প্রস্তুত আছেন একটু দেখেন। ওরে জুতা পেটা করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমাদেরকে ভুল বুঝিয়ে লাভ নাই, এই জাতিকে আর ভুল বুঝিয়ে লাভ নাই। মনে রাখবেন, আমরা যে কথাগুলো বলছি অনেক রিস্ক নিয়ে কথাগুলো বলছি। আমরা এই কথাগুলো জীবনে রিস্ক নিয়ে বলি। আমাদের উপরে সেই নতুন সেই স্বৈরাচার আবার আসতে পারে না? আমাদের হাতে হাত করা লাগতে পারে, আমরা জেলখানায় যেতে পারি, আমরা গুম হতে পারি, খুন হতে পারি, সমস্যা নাই। কিন্তু সত্যটা কেউ না কেউ বলতে হবে। আর সত্য বললে, কেউ যদি আল্লাহর জন্য সত্য বলে জীবন দিয়া দেয়, তার কোনো পরাজয় নাই, তার কোনো মরণ নাই। সে মরে গেল, তার মরণ নাই, সে অমর হয়ে যায়। ঠিক কিনা দূরে বলেন?